হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিগাত ফ্রম নিগাত এলিমেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এদিকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, হয়তো আপনাদের ভালো লাগবে। আমার এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগের। আমি যখন নিউ ইয়র্কে গেছিলাম তখনকার মার্চের, তো আমি আপলোড করতে একটু সময় নিয়ে নিলাম। আর আজকের ব্লগটা হচ্ছে নিউ ইয়র্কের আমার লাস্ট দিনের ব্লগ। যাওয়ার পর থেকে যা বৃষ্টি হচ্ছিল, আসার আগ পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টিই ছিল। তো আসার দিন ভাবলাম কেননা একটু আমার বোনের বাসাটা একটু ছোট্ট টো নিয়ে নিই। তো আর যেমন যেমন বাবা তেমন কাজ, বাইরে থেকে শুরু করে একবারে ভিতরে পুরো হাউসটা একটা ছোট্ট টো নিয়ে নিলাম। সারাদিন বাইরে থেকে থেকে রাত্রে আমরা এসে ঘুমাইতাম, শুধু ঘুম থেকে উঠে আবার চা নাস্তা খেয়ে আমরা আবার বাইরে চলে যেতাম। বাইরে যেতাম বলতে ওই দুদিনই ছিলাম, আর আমার খালার বাসায় যাইতাম। আরও আমাদের কিছু অসুস্থ ফ্যামিলি ছিল, ওদেরকেও দেখার কথা ছিল, সবাইকে দেখতে পাই না, কিছু দেখছি। আর এই তরকারি বানানোর কারণে অনেক সময় ঘরের মধ্যে আপু সময় দিতে পারে নাই। তো আপু বকা দিচ্ছে আমাকে যে তুই কিও করতেছিস এইগুলো, ঘুম থেকে উঠে তুই এগুলো ভিডিও করে নিতেছিস কেন, রেডি টেডি হয়ে। ঘরটা তো এখনও ক্লিন করি নাই। আমি বলছি না কিছু হবে না, ছোট্ট একটা তো নিয়ে নেই তোমার বাসার আমি। আর এটা হচ্ছে আমার বোনের ছেলের অফিস রুম, ছোটটা। যাদের ছেলে আছে তারা অবশ্যই জানবে ছেলেরা কেমন হয়। তো আমার আপুর 3 ছেলে, তো আপনারা বুঝতে পারতেছেন। 2 নম্বর ছেলের রুম, এটা হচ্ছে একটা ক্লোজেট, ছোট্ট একটা ক্লোজেট। আসসালামু আলাইকুম খালামণি। আমি প্লাস্টিক দিয়ে বানাই গাছ। এই যে ফ্লাওয়ারটা দেখতেছেন, এই ফ্লাওয়ারটা হচ্ছে লিগো দিয়ে বানানো। ওইটা আমার বোনের ছেলে, মেজর ছেলে, ওইটা বানাইছে পুরো এই টপ সহ উপরের একবারে ফুল টুনে সবগুলো লিগো দিয়ে বানাইছে। আমার তো দেখে পুরো একবারে অবাক লাগছে, এটা এত সুন্দর করে বানাইছে। আর এটা হচ্ছে ওর অফিস রুম। And look at the teddy sitting on there. Hi Teddy, having fun? Okay, now let's go back to downstairs. এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এদিকে আসার পরে এটা একটা ক্লোজেট, এখানে মধ্যে সব সোয়েটার এগুলো রাখা হয়। ব্যাক টু লিভিং রুম। আর এইটা হচ্ছে আমার আপুর কিচেন, ডাইনিং প্লাস ফ্যামিলি রুম। আর এই যে ব্যাকয়ার্ডটা কিন্তু খুবই সুন্দর। আমি আর যাই নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, কারণ আসার সময় তো আজকে তো আসবো, ঠান্ডা লাগাতে আর চাচ্ছি না। এসে পাশে অনেক কাজ, রমাদানও সামনে, তাই এর জন্য আমি বৃষ্টি চাচ্ছিলাম না। তবুও আমি এর ভিতর থেকে একটু নিয়ে নিলাম। আর বাইরে শুধু দরজাটা খুলে একটু বাইরটা দেখাইছি আপনাদেরকে, আমার মনটা মানছিল না, তাই তার বাদেও আমি সামান্য একটু দেখাইতে পারি। বাইরে ফ্লোরটা যাবো না, কারণ বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে চাচ্ছি না এখন যাওয়ার সময়। এই যে শুধু বৃষ্টি না, বাইরে হবার আগে বৃষ্টিতে চাচ্ছি না, ঠান্ডাও আছে। আর জ্যাকেটটা যদি ভিজে যায় তাহলে সারাটা রাস্তা ঠান্ডা লাগবে, শুকানোও যাবে না জ্যাকেটটাকে, তাই আর বৃষ্টিতে যাই নাই বেকিয়ারে। আমার আপুর বাসাটা হচ্ছে উপরে 2 বেডরুম বাথরুম, নিচে 2 বেডরুম বাথরুম, 4 বেডরুমের ঘর, লিভিং ডাইনিং কিচেন উইথ ফ্যামিলি রুম, প্লাস আছে ওর বেসমেন্টের মধ্যে বেডরুম একটা আছে, লিভিং রুম আছে, কিচেন আছে, ওয়াশার ড্রায়ারের রুম আছে, স্পেস আছে অনেক, সাথে বাথরুমও আছে। আপুর বেসমেন্টটা পরে বানাইছিল বাসা কেনার পরে। আপুর কিচেনটা খুব সুন্দর করে ক্যাবিনেটগুলো লাগানো আছে, দেখতে ভালোই লাগে। আর এতে স্টোরেজের জায়গা আছে, এখানে মধ্যে ছোট্ট কিচেন হলে কি হবে, অনেকগুলো কিন্তু স্টোরেজের জায়গা আছে। এদিকে আম্মাও রেডি হয়ে আছেন আমরা বাইরে যাওয়ার জন্য। আল্লাহ
আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমার আপুর এই বাসার মধ্যে রহমত বরকত দান করেন, সাথে আল্লাহ যেন সব বদনজর থেকে মানে ইভিল আই থেকে আল্লাহ যেন আমার আপুর ফ্যামিলিকে হেফাজত করে, প্লাস এই বাসাটাকে হেফাজত করে। এটা হচ্ছে আমার আপুর গেস্ট, এটা হচ্ছে আমার আপুর গেস্ট রুম, গেস্টের জন্য রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমার আপুর বেডরুম, বেডরুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে আপুটা। আর এটা হচ্ছে আমার আপুর ক্লোজেট, ক্লোজেটের ভিতরে খুব সুন্দর করে সবগুলো আবায়া আর বাদে লং ড্রেস ছিল ওগুলো দিয়ে গুছিয়ে রাখছে। পুরোটা ক্লোজেট সবগুলো কি অর্গানাইজ করে রাখা। হ্যাঁ এখন উপর দেখানো শেষ, চলে যাচ্ছে বেসমেন্টে। বেসমেন্টটা আপু পুরো নতুন করাইছে, বেডরুম সহ বাথরুম কিচেন এগুলো সহ একবারে ওয়াশিং রুম সহ সবগুলো করাইছে। আর এটা হচ্ছে আমার আপুর ছেলের আর ছেলে বউয়ের রুম। আমার আপুর ছেলের বউটা কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেন ড্রেসিং টেবিলের উপরটা। আর আমার এই ড্রেসিং টেবিলে খুব একটা জিনিস খুবই পছন্দ লাগছে, মানে এটা একদম টোটালি আনকমন। ওইটা উপরের মধ্যে গ্লাস রাখা, কিন্তু ভিতরে ডয়ারগুলোর ভিতরটা পুরো দেখা যায় গ্লাসের উপর দিয়া। আর সবগুলো কসমেটিক্স ওইটার ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখে আমার খুবই পছন্দ লাগছে। ওইটা ইউনিক একটা জিনিস লাগছে। এটা হচ্ছে আমার আপুর বেসমেন্টের লিভিং রুমটা। অ্যাকচুয়ালি বলা যায় এটা ফ্যামিলি রুমই, ওরা সবাই একসাথে বসে টিভি দেখে গল্প করে, অ্যাকচুয়ালি বলতে পারেন আড্ডাবাজিও চলে। আমরা আসার বাদে আপু অনেক অসুস্থ হয়ে পড়ছিল। সারাদিন তো বৃষ্টিতে ভিজছে যাওয়া হওয়া হঠাৎ করে, আর বৃষ্টিতে ভিজছে। এর বাদে আমরা যখন জানাজার নামাজে যাই তখন জ্যাকেটটা নিতে ভুলে গেছিল। ওই দিনও খুব বেশি বৃষ্টি ছিল আর খুব ঠান্ডাও ছিল। এর বাদে আরও দিন আমরা গেছি যে ওই দিনও ও জ্যাকেট নাই, ও খুবই বৃষ্টির মতন ভিজছে। আর বৃষ্টি যে পড়ছে মাথার মধ্যে পড়ে, মানে প্রথমে তো ও বোঝে নাই, দৌড়াদৌড়ি অবস্থায় ছিল, আমরাও ছিলাম। কিন্তু আমরা আসার বাদ যেদিন আসবো সেই দিন থেকেই ও অনেক অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় নাই। আসার বাদে আর কথাই বলতে পারতেছিল না, মানে গলা দিয়ে কোনো সাউন্ডই আসছিল না। আর এত ভেঙে পড়ছিল, অসুস্থ হয়ে পড়ছিল। বিদেশের মাটিতে দেখেন কোনো কাজের মানুষ না থাকলে কি হবে। রবার্টরা কিন্তু মানুষের অনেক হেল্প করে। আমাদের এখানের মাধ্যমে আমরা কাজের মানুষ না পাইলে এরকম বুয়া আমরা হায়ার করি, বুঝছেন, কিনে নিয়ে আসি। এইটা হচ্ছে আমার আপুর বাসা মাপ দিচ্ছে, ওইটা নিজে মানে ওই রোবটটা আপুর বাসাটা পুরো মাপ দিতেছে। আর আরেকটা আছে বেকুম মারে পুরা। এদিকে আপু সকালে উঠে এতগুলো মিষ্টি বানাইছে, সামনে তো রোজা আসতেছে, তো রোজার জন্য এত মিষ্টি বানাইয়া রাখছে। এইগুলোর বানাইছে বালিশ মিষ্টি আর চমচম মিষ্টি বানাইছে। আসলে মিষ্টিগুলো খুবই মজা হয়েছিল আপুর। এই যে দেখেন কতগুলো চমচম মিষ্টি বানাইছে, আরও চমচম মিষ্টি বানাইছিল আগের দিন। এইগুলো সব আমরা সবাই খেয়ে ফেলছি। এইগুলো কিন্তু আসলে খাইতেও অনেক টেস্টি হয়েছিল। এইদিকে আপু রোজার জন্য চানাটাও ভিজিয়ে রাখছে একদম সিদ্ধ করে রাখার জন্য। তো আপু অনেক কাজ আটায় রাখতেছে, এই এত বেড়াচাড়ার মধ্যে অনেকগুলো করে রাখতেছে। কিন্তু আমি তখনও ভাবতেছি যে আমি বাসায় এসে কি করব, আমার তো কোনো কিছু এখন পর্যন্ত করা হয়নি ঠিক মতো। তো
এখন আমরা রওনা দিয়ে দিছি বিদায় নিয়ে নিউ ইয়র্কের সাথে। আমরা একটু ফ্রাইডে খাওয়া দাওয়া করে তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। Just the door opens? She said yes. You always say, She said yes? huh? Only 1 in 10? Where do they go? Dumb. Why, who wants to go? Oh, yeah? গাড়িতে ওদের কথা শুনে শুনে চলে আসছি আমরা থাই রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু এত বৃষ্টি দিচ্ছিল, ওরা বলতেছে যে আমার ফ্লাইটটা ক্যান্সেল হবে, কিন্তু ক্যান্সেল হয় নাই। আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে বাট ক্যান্সেল হয় নাই। ওরা দোয়া করতেছে যে ক্যান্সেল হোক, আর আমি দোয়া করতেছি যে না, ক্যান্সেল না হওয়ার জন্য, কারণ আমার ছেলেটাকে মিস করতেছি। তো তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমার যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখতেছেন আমার চ্যানেলটা প্লিজ ফলো করবেন, আমার পেজটা প্লিজ ফলো করবেন। There you go. Green tea. Ah, kita apa? Nah, kena. Itu apa? Banyak deh ya. Mas banyak di sana. Ada terus lihat. Ini salmon. Salmon ini salmon. Mas. Mas. Salmon ke sama. Zuldo. Zuldo. Fish dekat. Ada pura mas kali ini. Mas di Mas.
থেকে মজার বিষয় হইতেছে যে ওরা আমার আম্মুকে যে কিভাবে খাওয়াচ্ছে ওরা, এটা দেখে আমরা হাসতেছি মনে মনে। আমার আম্মু আবার বাইরে খাবারটা খুব একটা পছন্দ করে না, ভালো মানে কারো হাতের বাইরে খাবারগুলো এগুলো পছন্দ করে না, কিন্তু ওরা কি সুন্দর করে আম্মাকে খাওয়াচ্ছে স্যালমন ফিশটা দিয়ে রাইস। আর আম্মু মানে আর না বলতেছে, কিন্তু ওরা শুনতেছে না আম্মুর কথা, মানে বাচ্চাদের মতো আম্মুকে তুলাই ওরা খাওয়াচ্ছে। আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার জন্য যে দোয়াটা ওরা করছিল, এটা হাফ ওরা মানে কবুল হয়ে গেছে। আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয় নাই, কিন্তু ডিলে হয়েছে। আর মানে ডিলে হয়েছে লাইক 2 আওয়ার্সের মতো ডিলে হয়েছে। তার বাদে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আপুর বাসায় গিয়ে আমরা নামাজগুলো শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিছি। আর ইনশাআল্লাহ আমাদের ফ্লাইট আর ডিলে হয় নাই, ক্যান্সেলও হয় নাই। আমরা আবার চলে আসছি মিশিগান। ওই জায়গায় বৃষ্টি রেখে আমরা এখানে এসে দেখি আমাদের এখানে ওয়েদারটা খুবই সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আজকের ব্লগটা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত স্টে সেফ, স্টে কানেক্ট। আসসালামু আলাইকুম।